এবার আমলের দুটো ভাগ, একটা হচ্ছে সৎ, একটা হচ্ছে অসৎ, একটা হচ্ছে নেকি আর একটা হচ্ছে বদি গুনাহ, নেকি আর গুনাহ। এবার বলেন, সৎ বন্ধু আপনাকে বাঁচাবে না অসৎ বন্ধু আপনাকে বিপদে বাঁচাবে? জি, তা জানি আমরা সবাই। সৎ বন্ধু যদি হয়, জিগরি দোস্ত যদি হয়, তাহলে সে আমাকে বিপদে বাঁচাবে। আর যদি দুশ্মন হয়, তাহলে সে বাঁচাবে না, আমাকে আপনাকে বাঁচাবে না, সে দূর থেকে হাসবে, ভালো হচ্ছে। বন্ধু যদি আপনার সৎ হয় তাহলে আপনাকে বাঁচাবে। এ মা জননী বাবা আমার বলে যায় শুনি, যদি আপনার এবার আমলের ভাগের ভেতরে দ্বিতীয় প্রথম নম্বর ভাগটা আপনাকে যেটা বললাম সেটা হলো সৎ আমল। যদি আপনার আমার জীবনে সৎ আমল করে থাকি, দুনিয়াতে যদি আমি সৎ আমল করে থাকি, তাহলে কবরের বাড়িটা আমার আপনার হয়ে যাবে। সৎ আমল আমার আপনার বন্ধু, আমাকে আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে, পরকালের জিন্দেগি আমার আপনার সুখময় হয়ে যাবে। কবরটা অন্ধকার, বাড়িটা লাইট জ্বলে যাবে, আলো জ্বলে যাবে, আমলের আলো আপনার কবরে জ্বলতে শুরু করবে। সেই কবরটাই আপনাকে রাত্রি মনে হবে না, অন্ধকার মনে হবে না, যদি সৎ আমল আপনার থাকে। আর যদি অসৎ আমল দুনিয়ায় করে যান, তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে উম্মত উম্মতিরা, কবরটা তোমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে, কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। সেখানে তোমার জীবন, তোমার পরকালের জীবনের শাস্তি শুরু হয়ে যাবে। তোমার কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। এ বাবা, দুনিয়া থেকে আমি আপনি চলে যাব, এতে আমার আপনার কাউরে সন্দেহ করার কিছু নাই। আমার আপনার থেকে কত বড় বড় বীর চলে গেছে, কত বড় শক্তিশালী চলে গেছে, কত বড় ধনী চলে গেছে, কেউ দুনিয়ায় বেঁচে নাই, সবাই কবরে গেছে। কবর এমন একটা দরজা, আল কবর বাবুল কুল্লু নাফসিন দাখিলুহু ওয়াল কবর, আল্লাহর একজন কবি বলছেন, আরবি কবি বলছেন, আল মাউতু কাদহুল কুল্লু নাফসিন শারিবুহু ওয়াল কবর বাবুল কুল্লু নাফসিন দাখিলুহু। রে আল্লাহর গোলামেরা শুনে নাও, মরণ একটা এমন একটা শরবতের পেয়ালা রে, এই পেয়ালা থেকে প্রত্যেক জীবকে পানি পান করতে হবে, মানে মরণ তাকে চাকতে হবে, মরণ নামে শরবত তাকে পান করতে হবে, কোনো উপায় কাউরে রবে না। বল কবর বাবুল কুল্লু নাফসিন দাখিলুহু, কবর এমন একটা দরজা, কবর এমন একটা গেট, এই কবরে তোমাদের পা দিতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। মরণ আমায়। একজন মহিলা আমাদের ছাত্রী মুসলিম, আর মা তার হাতের বালা খুলে দিয়েছে। আর এই মাদ্রাসার একজন ছাত্রী মুসলিমা, তার মাতা দুটো হাতের চাঁদির বালা দিয়েছে। আর একজন 20 বস্তা সিমেন্ট দিয়েছেন বজলুর রহমান, আর বজলুর রহমান সাহেব 20 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া চেয়েছেন, ওনাদের জন্য দোয়া দেবো। 5টা মিনিট আর আপনাদের কাছে আমি দুটো হাদিস আর বলি, জি এটা মনে রাখবেন। জি, সঙ্গে আমার আপনার যদি সঙ্গের সাথে সৎ আমল হয়, তাহলে আমার আপনার পরকালের জীবনটা সুখময় হবে। তাহলে ধন সম্পদ, টাকা, জমি জায়গা, গাড়ি বাড়ি, এগুলি আমি আপনি নিয়ে যেতে পারবো, সঙ্গে আমার আপনার যাবে, যাবে না, খালি হাতে যেতে হবে। তাহলে সঙ্গে আমি আপনি নিয়ে যেতে পারবো, এর একটা পথ আছে, এটা একটা পথ আছে। আমি আপনি খালি হাতে যাব, আমার আপনার সঙ্গে যাবে, দেখতে পাওয়া যাবে না। আমি আপনি যাব খালি হাতে, কিন্তু আপনার আমল যে আপনাকে দেখতে দেবে, দেখবেন, আপনি দেখবেন যে আমি এতগুলো গোছাই করেছি দুনিয়াতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, পৃথিবীতে তুমি নিজেকে মুসাফিরের নাই মানে ভাবো, তুমি পথিকের নাই জীবন যাপন করো, সদাই নিজেকে কবরবাসী মনে করো, তোমার জীবনটা
জীবনটা সঠিক পথে চলবে। আল্লাহর নবী বলেন কোন ফিদ্দুনিয়া কান্নাকা গরীবুন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন এই হাদিসের রাবি। আল্লাহর নবী আমার শরীরের কোন এক জায়গায় হাত রেখে বলেন, কাঁধে হাত রেখে বলেন, রে আব্দুল্লাহ বিন উমর তুমি শুনে নাও, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর। হে আব্দুল্লাহ বিন উমর রে, তুমি পৃথিবীর বুকে চলো। আল্লাহর নবীর ভাষা এবার শুনেন। আল্লাহর নবী বলছেন, উম্মাত উম্মতিরা তোমরা শোনো, পৃথিবীতে তুমি চলো, মুসাফিরের নাই জীবন যাপন করো, নিজেকে পথিক ভাবো। যেমন একজন পথিক পথ চলতে চলতে গাছের ছায়ায় কিছুক্ষণ আরাম করে, এটাই তো হলো বাস্তব জীবনের রূপ। কিছুক্ষণ আরাম করে আবার সেখান থেকে পাড়ি দিতে শুরু করে। রে উম্মাত উম্মাতিরা, তুমি নিজেকে মুসাফির মনে করো, পথিকের নাই জীবন যাপন করো। এ দুনিয়া তোমার চিরদিনের জন্য নয়, এখানে চিরদিন তুমি থাকবে না। প্রতিটা মুহূর্তে, প্রতিটা প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে নিজেকে তুমি কবরবাসী মনে করো, যেই কখন যেন কবরের ডাক চলে আসবে। ডাক চলে আসলেই চলে যেতে হবে, কোনো উপায় রবে না। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দেন রাইয়া যাবে, গোনা দেন রাইয়া যাবে, যবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকেতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডে বন্ধ হবে তোমার রঙেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় দোলার মতো, কি সুন্দর করে পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মা জননী, আপনারা বসে আছেন, বাপজান ভাইজান আপনারা আছেন, আপনাদের কাছে 10টা মিনিট এই মাদ্রাসার জন্য একটু হাত পাতাচ্ছি। আল্লাহর নবীর মাদ্রাসার জন্য, যেখানে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আপনারা বসে আছেন, এটা আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আপনাদেরকে আমি আলোচনা শোনাচ্ছি 10টা মিনিট, 10-15 মিনিট আপনাদের কাছে হাত পাতাচ্ছি। আপনারা মুক্ত হস্তে যে যা পারবেন নিজের সম্পদ গোছাবেন। মুমিন কখনো নিজের সম্পদ গোছাতে হেলা করে না। জীবনে আমি আপনি বেঁচে আছি, এটাই হচ্ছে আমলের সময়। তাই উমর রাদিয়াল্লাহু না কি বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা, তিনি বলেছেন, রাসূলের জামাতা, তিনি বলেছেন যে আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। হে আল্লাহর নবীর সাহাবীরা, হে আল্লাহর গোলামেরা, যতক্ষণ তুমি হায়াতে বেঁচে আছো এটা হচ্ছে তোমার আমলের সময়। আজ হচ্ছে তোমার আমলের দিন, হিসাবের দিন নয়। যেই দিন তোমার শ্বাসটা বন্ধ হয়ে যাবে, তোমার হয়ে যাবে কাল, সেই দিনটা হবে তোমার হিসাবের দিন, আমলের দিন হবে না।
হিসাব শুরু হয়ে যাবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আপনাদেরকে শোনালাম। আমার আপনার সঙ্গে যাবে আমল। আমল ছাড়া আমি আপনি পৃথিবীর কোনো সাই সম্পদ নিয়ে যেতে পারবো না। এটাকে আল্লাহর পথে ব্যয় করে দিলে এটা একটা আমল হলো। দান করলাম, এটা একটা আমল হলো। আপনার সঙ্গে যাবে, আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন, আপনার জমিকে নিয়ে যেতে পারবেন, আপনার টাকাকে নিয়ে যেতে পারবেন, ব্যাংক ব্যালেন্স নিয়ে যেতে পারবেন। এই ক্ষমতা আপনার নেই। আপনি আল্লাহর পথে ব্যয় করে দেবেন, এটা আপনার সঙ্গে হয়ে যাবে, এটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে, আপনার নামে রেকর্ড হয়ে যাবে। পরকালের জীবন হবে যেটা যেটা লম্বা জীবন, সেই জীবন, সেই চিরস্থায়ী জীবনে আপনি সুখময় স্থান পাবেন ইনশাআল্লাহ। রাসূলের বাণী এবং আল্লাহর বাণী সত্য সত্য প্রকাশ হবেই হবে ইনশাআল্লাহ। যে মুসলিম